বাজারে হাঁটলে চোখে পড়ে লোহার তৈরি নানা জিনিস, দা, কুড়াল, ছুরি ও লাঙ্গল এবং কৃষকের সকল নিত্য প্রয়োজনীয় জিনিস। যেই সরঞ্জামগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, কখনো কি ভেবে দেখেছেন এগুলা কিভাবে তৈরি করা হয়? চলুন এখন চলে যাই সেই কর্মশালায় যেখানে এক টুকরো লোহার নতুন জীবন ফিরে পায়। প্রথমে শক্ত লোহাকে রাখা হয় জ্বলন্ত আগুনের মধ্যে। ধীরে ধীরে লোহাগুলো হয়ে যায় লাল এবং নরম হয়ে ওঠে তার দেহ। তারপর শুরু হয় হাতুড়ির আঘাত। তাল মিলিয়ে একের পর এক আঘাতে বদলে যেতে শুরু করে লোহার আকৃতি। এই সাধারণ লোহার পিছনে লুকিয়ে আছে আগুন, ঘাম আর কঠোর পরিশ্রমের গল্প। প্রতিটি আঘাত নিখুঁত মাপে বছরের পর বছরের অভিজ্ঞতায় গড়া। আগুন, ধোঁয়া আর ঘামের মাঝেই তৈরি হয় কৃষকের নিত্য প্রয়োজনীয় কাজের শক্তি। যন্ত্রের যুগে অনেক কিছু বদলে গেলেও এখনো টিকে আছে কামার শিল্প। আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে অনেক কিছু, তাছাড়া বেড়েছে কয়লার দাম, কিন্তু কমেনি তাদের হাড়ভাঙ্গা পরিশ্রম। তারপরও ওনারা আশা অনুরূপ ভাবে অর্থ উপার্জন করতে পারে না। বিলুপ্ত প্রায় কামার শিল্প কখনোই নাকি বিলুপ্ত হবে না। ওনাদের ভাষ্যমতে যতদিন কৃষক আছে ও কৃষিকাজ আছে ততদিন টিকে থাকবে কামার শিল্প।